প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটিকে বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যটি লেখো। যে কোনো 16টি প্রশ্নের মান 1 করে 1 × 16 = 16। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটির মান হলো, উত্তর হবে 82° 30 মিনিট পূর্ব। সমাক্ষ রেখাগুলির মধ্যে একমাত্র মহাবৃত্তটি হলো, উত্তর হবে নিরক্ষরেখা। পার্বত্য অঞ্চলে স্ফুটনাঙ্ক কমে যায়। পৃথিবীর ছাদ হলো পামির মালভূমি। বায়ুর চাপ কক্ষের বিস্তার, উত্তর হবে উত্তর গোলার্ধে। শাখা নদী প্রধানত সৃষ্টি হয় বদ্বীপ প্রবাহে। নদী প্রবল বেগে মোহনায় সমুদ্রে এসে মিশলে সাধারণত খাড়ি তৈরি হয়। যে বছর লিপিয়ার বা অধিবর্ষ হয় সেই বছরে দিনের সংখ্যা হয় 366। মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। নদী প্রবল বেগে মোহনায় সমুদ্রে এসে মিশলে সাধারণত খাড়ি তৈরি হয়। ইউরোপের বিখ্যাত সরলবর্গীয় বৃক্ষের বনভূমি তৈগা। পৃথিবীর সূর্যকে পরিক্রমণের জন্য পৃথিবীতে ঋতু পরিবর্তন দেখা যায়। মূলমধ্যরেখার মান 0°। গ্রিনিচের প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্রের নাম, উত্তর হবে ব্যারোমিটার। ভারতের একটি স্তূপ পর্বত হলো সাতপুরা। নদীর নিম্নপ্রবাহ সৃষ্ট একটি ভূমিরূপ হলো বদ্বীপ। ব্ল্যাকফুট রোগটি আর্সেনিক দূষণ। ইউরোপের বৃহত্তম হ্রদ হলো ল্যাডোগা। 2 এর দাগের শূন্যস্থান পূরণ করে প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। টেমস নদীর উৎপত্তি হয়েছে ড্যাশ পাহাড় থেকে। কর্টওয়ালস পারদ দূষণে ড্যাশ রোগের সৃষ্টি হয় মিনামাটা। পামির মালভূমিকে ড্যাশ বলে পৃথিবীর ছাদ। ভারতের প্রমাণ দ্রাঘিমা 82° 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। লন্ডন অববাহিকার প্রধান নদী টেমস। বিয়ে দাগে রয়েছে বাক্যটি সত্য হলে ঠিক ও অসত্য হলে ভুল লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে, ঠিক। মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড, ঠিক। গঙ্গোপুত্র সমভূমি হলো লোহিত সমভূমি, উদাহরণ, ভুল। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ, ঠিক। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার, ভুল। এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কোন নদীর তীরে রুশ শিল্পাঞ্চল গড়ে উঠেছে? রাইন। যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয় তাকে কী বলে? পর্বতগ্রন্থি। জলপাই গাছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? ভূমধ্যসাগরীয়। পৃথিবীতে বায়ুর চাপ সবচেয়ে বেশি কোথায়? সমুদ্রপৃষ্ঠে। কোন পদার্থ মাটিতে মিশে না গিয়ে দূষণ ঘটায়? প্লাস্টিক। পরে হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। ছোটনাগপুর হবে ব্যবচ্ছিন্ন মালভূমি। লন্ডন হবে পুনরপ্তানি বন্দর। এসেন হবে রুডের রানী। গ্রিনিচ হবে মূলমধ্যরেখা। জলপ্রপাত হবে নদীর উচ্চ প্রবাহ। তিনি দেখলে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। পৃথিবীর কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষপথ বা সূর্য প্রদক্ষিণের পথটি যে সমতলে অবস্থান করে তাকে পৃথিবীর কক্ষতল বলে। বৈশিষ্ট্য: পৃথিবীর কেন্দ্র ও সূর্যের কেন্দ্র কক্ষতলের সমতলে অবস্থান করে। 2. পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে সর্বদা 66.5° কোণে হেলে থাকে। ট্রাক ফার্মিং কি? ফুল, ফল, শাকসবজি ইত্যাদি পচনশীল দ্রব্য ট্রাকের মাধ্যমে কাছাকাছি বাজারে সরবরাহ করাকে বলে ট্রাক ফার্মিং। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের পদ্ধতি বহু প্রচলিত। বায়ু চাপ দেয় কেন? বায়ু কঠিন তরল ও গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত মিশ্র পদার্থ। প্রধানত গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত বায়ুর মধ্যস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলি আলগাভাবে ঘুরে বেড়ানোর সময় পরস্পরের মধ্যে ধাক্কা খায়। এই ধাক্কার কারণেই চাপের সৃষ্টি হয়। বায়ুর ওজন আছে বলে বায়ু চাপ দেয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড বা 1013.25 মিলিবার বা 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের উচ্চতার সমান। নেক্সট, কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাটমসফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পরিরাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। জলবায়ু কাকে বলে? যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত 2 বা ততোধিক নদীগোষ্ঠী ও নদী অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজক বলে। সাধারণত নদীর জল পাহাড়, পর্বত, মালভূমি, উচ্চভূমি জলবিভাজিকার অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন দিকে নিষ্কাশিত হয়। উদাহরণ:
এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল হল পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা অঞ্চল। জল দূষণ কাকে বলে? প্রাকৃতিক ও মানবিক কারণে জলে এক বা একাধিক অবাঞ্ছিত, দূষিত বা বিষাক্ত পদার্থ মিশে জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের ঘটলে এবং তার ফলস্বরূপ সেটি মানুষ ও প্রাণীর পানের অযোগ্য অথবা জলজ জীবগোষ্ঠীর বসবাসের অযোগ্য হলে তাকে জল দূষণ বলে। এক কথায়, মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক কারণে জলের প্রাকৃতিক, রাসায়নিক ও জৈব উপাদানগুলির গুণগত মান নষ্ট হওয়াকে জল দূষণ বলে। পোল্ডার ভূমি কী? ডাচ শব্দ পোল্ডারের অর্থ হল বাঁধ দিয়ে ঘেরা জলপ্রবাহ। ব্যবস্থাপনার কৃত্রিম ব্যবস্থাযুক্ত নিম্নভূমি। নেদারল্যান্ডে সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি হল পোল্ডার ভূমি। এগুলি বাঁধ দ্বারা ঘেরা থাকে। উন্নত ব্যবস্থাপনায় এখানে চাষবাস করা হয়। জুইডাসজি প্রকল্প বলতে কী বোঝো? নেদারল্যান্ডের জনসংখ্যার অনুপাতে কৃষিজমি অনেক কম, সেজন্য ডাচরা সমুদ্রগর্ভ ভরাট করে কৃষিজমি ও অর্থনৈতিক কর্মক্ষেত্র বৃদ্ধি করেছে। পোল্ডার ভূমি সৃষ্টির সবচেয়ে বড় প্রকল্পটি হল জুইডাসজি। জুইডাসজি একটি উপসাগর। নেদারল্যান্ডের এই উপসাগরের উত্তর দিককে জুইডার এবং দক্ষিণ দিকে জি বলে। 1932 খ্রিস্টাব্দে জুইডাসজি উপসাগর এবং উত্তর সাগরের সংযোগস্থলে দীর্ঘ 30 কিমি বাঁধ নির্মাণ করে নর্থ হল্যান্ড ও ফ্রিজল্যান্ড প্রদেশকে যুক্ত করা হয়েছে। এই বাঁধের দক্ষিণে ইসেলমির বা ইসেল হ্রদ সৃষ্টি হয়েছে। এই ইসেল হ্রদের জল সমুদ্রে অপসারিত করে 6টি পোল্ডার ভূমি পুনরুদ্ধার করে চাষের উপযোগী করা হয়েছে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে। 3 × 4 = 12। সুমেরুপ্রভা ও কুমেরুপ্রভা কী? উভয় মেরু অঞ্চলে যখন একটানা রাত চলতে থাকে তখন আকাশে মাঝে মাঝে রামধনুর মতো একরকম অস্পষ্ট বর্ণময় মৃদু আলোকজ্যোতি সৃষ্টি হয়, তাকে মেরুজ্যোতি বলে। উত্তর মেরুতে মেরুপ্রবাহকে সুমেরু প্রবাহ বা উষা এবং দক্ষিণ মেরু অঞ্চলের মেরুপ্রবাহকে মেরুপ্রবাহ বা অবাচ্ছিন্ন উষা বলে। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গের সঙ্গে বায়ুর গ্যাসীয় উপাদানগুলির সংঘর্ষে তারা পরমাণুতে ভেঙে যায় এবং শক্তিশালী প্রোটন ও ইলেকট্রন কণা সৃষ্টি হয়। এই উত্তেজিত পরমাণু থেকে এক প্রকার আলোকরশ্মি বিচ্ছুরিত হয়ে থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি করে। চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত আয়নিত বায়ুকণাগুলি লাল, সবুজ বা কখনো সাদা রঙে আলোক বিচ্ছুরণ ঘটায়। মেরু অঞ্চলে রাত যেহেতু খুব গাঢ় অন্ধকারাচ্ছন্ন হয় না কিন্তু দীর্ঘ হয়, তাই শুধুমাত্র মেরু অঞ্চল থেকে এই সব নানান ধরনের আলোক বিচ্ছুরণ ঘটতে দেখা যায়। অক্ষরেখার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা। 1. প্রতিটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। 2. সব অক্ষরেখার পরিধি সমান নয়। 3. পৃথিবীকে এগুলি পূর্ব পশ্চিমে বেষ্টন করা আছে। 4. এই রেখাগুলি পরস্পর সমান্তরাল। 5. একই অক্ষরেখা থেকে নিরক্ষরেখা ও মেরুবিন্দুর দূরত্ব সমান। 6. একই অক্ষরেখার বিভিন্ন স্থানে একই সময় সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত হয় না। 7. অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা মহাবৃত্ত এবং মেরুদয় বিন্দুতে পরিণত হয়েছে। লাভা সমীহ লোয়ের সমীর বলতে কী বোঝো? ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল ফাটলের মধ্যে দিয়ে লাভা রূপে বাইরে বেরিয়ে এসে অনুভূমিকভাবে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লাভা সমভূমি বলে। উদাহরণ: গুজরাটের মালব সমভূমি, লোয়ের সমভূমি। প্রবল গতিবেগ সম্পন্ন বায়ু দ্বারা মরুভূমির অতি সূক্ষ্ম বালুকণা বহু দূরে পরিবাহিত হয়ে কোনো অবনমিত অঞ্চলে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে লোয়ের সমভূমি বলে। উদাহরণ: চীনে হুয়াংহো অববাহিকা। নদী কী কী পদ্ধতিতে ক্ষয়কাজ করে আলোচনা করো। নদী সাধারণত তার প্রবাহপথে 5টি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়কাজ করে থাকে, যেগুলি হলো: 1. জলপ্রবাহজনিত ক্ষয়। নদীর প্রবল গতিবেগ সম্পন্ন জলস্রোতে আঘাতে নদী উপত্যকা, শিথিল শিলা ও প্রস্তরখণ্ড বিচ্ছিন্ন ও স্থানচ্যুত হয়, একে জলপ্রবাহজনিত ক্ষয় বলে। 2. অবঘর্ষণজনিত ক্ষয়। জলপ্রবাহজনিত ক্ষয়ের ফলে সৃষ্ট নানান আকৃতির পাথর ও শিলাখণ্ড জলস্রোতের সঙ্গে অগ্রসর হওয়ার সময় নদী তলদেশ ও পার্শ্বদেশ ঘর্ষণ করতে করতে অগ্রসর হয়, একে অবঘর্ষণজনিত ক্ষয় বলে। ঘর্ষণজনিত ক্ষয়। নদী জলস্রোতের সঙ্গে চলমান শিলাখণ্ড যখন নিজেদের মধ্যে ঘর্ষণ বা ঠুকাঠুকির ফলে চূর্ণ বিচূর্ণ হয় তখন তাকে ঘর্ষণজনিত ক্ষয় বলে। দ্রবণজনিত ক্ষয়। নদীর প্রবাহপথে চুনাপাথর বা লবণ জাতীয় দ্রব্য থাকলে তা জলে দ্রবীভূত হয়ে ক্ষয় পায়, একে দ্রবণজনিত ক্ষয় বলে। 5. বুদ্বুদজনিত ক্ষয়। উত্তাল নদী স্রোতে জটিল জলাবর্তে বুদ্বুদ সৃষ্টি হয়। বুদ্বুদের মধ্যে প্রচণ্ড বায়ুচাপ থাকে, তা নদীগাত্রে ফেটে গিয়ে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়, একে বুদ্বুদজনিত ক্ষয় বলে। শিলা থেকে মাটির উৎপত্তি কীভাবে হয়েছে? দেখে নাও উত্তরটা, আমি আর মুখে বলছি না, আস্তে স্ক্রল ডাউন করে তুমি কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন: জল দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায়গুলি লেখো।
এখানে বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা 5 থেকে 6টি পয়েন্ট কিন্তু লিখে দেবে। নেক্সট, নগরায়ণ কীভাবে মাটিকে দূষিত করে? পরে হচ্ছে ইউরোপের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। পরে হচ্ছে 5 দাগে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 3 = 15। 1, মালভূমি সৃষ্টির কারণ আলোচনা করো। 1 দিয়ে পয়েন্ট পড়বে ভূ আলোড়ন ও পাত সঞ্চালন, ভূপৃষ্ঠের ক্ষয় সাধন। 3, ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়। পড়েছে নদী নিম্নদিকে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। 1, প্রশস্ত বা চওড়া নদী উপত্যকা। 2, প্লাবন ভূমি। 3, স্বাভাবিক বাঁধ বা লেভি। 4, খাঁড়ি। 5, বদ্বীপ। পড়েছে মাটি দূষণ নিয়ন্ত্রণের বা প্রতিরোধের উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। 1, ব্যক্তিগত উপায়। 2, বিজ্ঞানসম্মতভাবে বজ্র সংগ্রহ ও পরিশোধন। 3, প্রযুক্তিগত উপায়। 4, রাসায়নিক সারের ব্যবহার কমানো। 5, আইন প্রণয়ন। 6, জনসচেতনতা বৃদ্ধি। পড়েছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও পার্থক্যটা। এখানেও বেশ কয়েকটি পার্থক্য দেওয়া রয়েছে, যে কোনো তোমরা 6 থেকে 7টি পার্থক্য কিন্তু লিখে দেবে। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। পরে হচ্ছে লন্ডন অববাহিকার উন্নতিতে টেমস নদীর গুরুত্ব লেখো। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 7-এর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তুমি কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করার জন্য নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেড় বছর 7ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 7ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও।